হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য এর 1.3.d এর প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা বিস্তারিত এবং লাইন বাই লাইন আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমে আমরা দেখব যে জীবন এবং তার বৈচিত্র্য। প্রথমে রয়েছে কি, দেখো, প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। পৃথিবীতে অগণিত প্রাণীর বাস। মোটামুটি পৃথিবীতে 1.7 মিলিয়ন বিভিন্ন প্রজাতির বাস রয়েছে। তার মধ্যে 1.25 মিলিয়ন হচ্ছে তোমার অ্যানিমাল অর্থাৎ প্রাণী রয়েছে, এবং মোটামুটি 0.5 মিলিয়ন হচ্ছে তোমার প্ল্যান্ট রয়েছে। যদিও পৃথিবীর যত জীব রয়েছে তার মাত্র 20% এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে, 80% এখনো অনাবিষ্কার হয়ে পড়ে আছে। হলো, এবার দেখো বলছে পৃথিবীতে অগণিত প্রাণীর বাস। তাহলে বুঝতে পারলো কত প্রাণী রয়েছে পৃথিবীতে। জলে, স্থলে, মরু এলাকায়, পাহাড়ে, বরফ অঞ্চলে, মাটির নিচে, গভীর সমুদ্রে, সব ক্ষেত্রেই বিভিন্ন প্রাণী দেখা যায়। স্থলভাগে তাহলে জলে, স্থলে, মরু এলাকায়, পাহাড়ে, বরফ অঞ্চলে, মাটির নিচে, গভীর সমুদ্রে, সব ক্ষেত্রে বিভিন্ন প্রাণী পাওয়া যায়। সব জায়গাতে তো প্রাণী রয়েছে, গভীর সমুদ্রের প্রাণী এখনো অনেক বেশি অজানা, কারণ 10,000 মিটার পরে কোনো মানুষ আর প্রবেশ করতে পারে না সে অন্ধকার জগতে। বলে অন্ধকার জগতে কি রকমের জীব রয়েছে তা এখনো অনেকটাই অজানা। অ্যামিবা নামক আণুবীক্ষণিক সাধারণ প্রাণী থেকে বৃহদাকার জলহস্তী, হাতি এবং তিমি সব রকম প্রাণী পৃথিবীতে বিরাজমান। তাহলে অ্যামিবা হচ্ছে এক প্রকারের আদ্য প্রাণী, প্রোটোজোয়া, যেটা অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, এবং ওর চেয়ে বড় প্রাণী জলহস্তী রয়েছে, হাতি রয়েছে, মানে স্থলভাগের সবচেয়ে বড় প্রাণীর নাম হচ্ছে হাতি, আর জলের সবচেয়ে বড় প্রাণীর নাম হচ্ছে তিমি। এদের আচরণ, বসবাস রীতি, বংশবিস্তার প্রভৃতি যেমন বিভিন্ন, তেমনি দেহকোষের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া, সংবহন, খাদ্য পরিপাক, শ্বাসকৌশল ইত্যাদি প্রচুর মিল পাওয়া যায়। এই সমস্ত প্রাণী বিভিন্ন পরিবেশে, বিভিন্ন আবহাওয়ায় কি করে বসবাস করে, সেরকম ভাবে এদের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে এদের খাদ্যাভ্যাস, এদের পরিপাক প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়া, রেচন প্রক্রিয়া, জনন প্রক্রিয়া, এসব ক্ষেত্রে কি হচ্ছে অনেক বেশি মিল পাওয়া যায়। এবার দেখো শ্রেণী বিভাগ। প্রাণীদের দুটি প্রধান গোষ্ঠীতে ভাগ করা যায়, একটা নন কর্ডাটা, একটা হচ্ছে কর্ডাটা। এবার কর্ডাটা জিনিসটা কি, নন কর্ডাটা এবং কর্ডাটা। তো কর্ডাটা কি এটা আমাদের দেখতে হবে। তাহলে আমাদের নন কর্ডাটা হচ্ছে কি, যে যাদের মধ্যে কর্ডাটা নেই। কর্ডাটা কি জিনিস, নোটোকর্ড নেই। নন কর্ডাটা হচ্ছে যাদের মধ্যে নোটোকর্ড নেই, আর যাদের মধ্যে নোটোকর্ড রয়েছে তাকে বলা হচ্ছে তোমার কর্ডাটা। নোটোকর্ডটা কি জিনিস, দেখো এই প্রাণীটাকে লক্ষ্য করো। এই যে এই সামনে একটা দাগ, দেখো এই দাগটা রয়েছে, এটা হচ্ছে নোটোকর্ড। এটাকে বলা হচ্ছে নোটোকর্ড। এই নোটোকর্ডটা তৈরি হয় তোমার মেসোডার্ম থেকে এই নোটোকর্ডটা তৈরি হয়। আমাদের জন্মের সময় যে 3টে জার্ম লেয়ার তৈরি হয়, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, তার মধ্যে মেসোডার্ম থেকে তোমার তৈরি হয় এই নোটোকর্ড। ওকে, এই নোটোকর্ডটা কি হয়, আমাদের শরীরে যে শিরদাঁড়া রয়েছে, ভার্টিব্রা বা কশরকা বলছি, পরবর্তীকালে যখন আমরা ভার্টিব্রাটা পড়বো তখন সেখানে এই নোটোকর্ডটা কি হয়ে যায়, নোটোকর্ডটায় ভার্টিব্রা বা কশরকাতে পরিণত হয়, তাই এবার বলছে যে একটা প্রাণীকে কর্ডাটা হতে গেলে কি কি থাকতে হবে। প্রথমে নোটোকর্ডটা দেখে নাও। নন কর্ডাটা মানে যার ক্ষেত্রে নোটোকর্ড থাকবে না, নোটোকর্ড নেই, এখানে নোটোকর্ড নেই। তাহলে এদের নোটোকর্ড থাকবে না। তো নোটোকর্ড কি, এক ধরনের লম্বা টিউবের মতো গঠন, যেটা তোমার কি হয় মেসোডার্ম থেকে তৈরি হয়, পরবর্তীকালে সেটা ভার্টিব্রা বা কশরকা বা শির দ্বারা তৈরি করে। তাহলে হচ্ছে কি, এদের নন কর্ডাটা বলে নিম্নলিখিত পর্বে ভাগ করা হয়, যেমন পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিন্থস, নিমাটোডা,
আনলিডা, আর্থোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা, হেমিকর্ডাটা। আবার কর্ডাটা চলে এসো। কর্ডাটা মানে কি, যাদের ক্ষেত্রে নোটোকর্ডটা থাকছে। তাহলে একটা প্রাণীকে কর্ডাটা হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? প্রথম পয়েন্ট, 1 নম্বর ওর নোটোকর্ড থাকতে হবে, নোটোকর্ডটা থাকতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ওর ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট থাকতে হবে। ফ্যারিঞ্জিয়াল গিল মানে এই যে এগুলোকে ফুলকা বলা হয়, ফুলকা ছিদ্র বলা হয়, অর্থাৎ এদের ফুলকা ছিদ্র থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, এদের মুখ এবং পায়ু থাকতে হবে এবং পায়ু পরবর্তী লেজ থাকবে, পায়ু পরবর্তী লেজ। তাহলে কথা বললাম যে 1 নম্বর নোটোকর্ড থাকতে হবে, 2 নম্বর ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট বা ফুলকা ছিদ্র থাকতে হবে, 3 নম্বর মুখ থাকতে হবে, 4 নম্বর পায়ু থাকতে হবে, 5 নম্বর হচ্ছে লেজ থাকতে হবে। এবং এদের কি থাকবে? মাসল সেগমেন্ট থাকবে, মাসল সেগমেন্ট অর্থাৎ পেশি থাকবে, যে পেশিগুলো ওদের মুভমেন্ট করতে, নড়াচড়া করতে সাহায্য করবে। তাহলে কর্ডাটা একটি পর্ব। এই 3টি উপরে ভাগ করা হয়, একটা ইউরোকর্ডাটা, একটা সেফালোকর্ডাটা, একটা ভার্টিব্রাটা বা ক্রেনিয়াটা। ভার্টিব্রাটা মানে যাদের কশেরুকা রয়েছে, অর্থাৎ যাদের নোটোকর্ডটা কি হচ্ছে, সিট দ্বারায় পরিণত হয়েছে। আর ক্রেনিয়াটা মানে হচ্ছে যাদের মাথার খুলি রয়েছে, মস্তিষ্ক রয়েছে। তো ভার্টিব্রাটাকে আবার উপর দুটো অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা হচ্ছে অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথা মানে হচ্ছে যাদের চোয়াল আছে তারা হচ্ছে অ্যাগনাথা, আর যাদের চোয়াল নেই তারা হচ্ছে অ্যাগনাথা, আর যাদের চোয়াল আছে তাদের হচ্ছে কি ন্যাথোস্টোমাটা বলে, চোয়াল আছে। তাহলে ল্যাম্প্রে, হ্যাগফিশ বলে কিছু কিছু চোষক মাছ রয়েছে, তাদের মুখছিদ্র থাকে না, ওরা চোষক করে কোনো শরীরের মধ্যে ওদের চোষক মুখটা লাগিয়ে দেয়, সেখানে রক্ত শোষণ করে খায়। তাদের চোয়াল আছে, যেমন আমাদের চোয়াল আছে। উপপর্ব ন্যাথোস্টোমাটাকে আবার 6টি শ্রেণীতে ভাগ করে। কন্ড্রিকথিস মানে হচ্ছে তরুণাস্থিযুক্ত মাছ, অস্টিকথিস মানে হচ্ছে হাড়যুক্ত মাছ, অ্যাম্ফিবিয়া মানে উভচর, রেপ্টালিয়া মানে সরীসৃপ, অ্যাভিস মানে পাখি, ম্যামেলিয়া মানে স্তন্যপায়ী প্রাণী। এরকম ভাবে ভাগ করা হয়েছে। এটা পড়ার আগে আমরা শ্রেণীবিন্যাসটাকে আরো ভালোভাবে বোঝার জন্য এই নেক্সট পেজে যাই। দেখো, তাহলে সমস্ত জীবকে ভাগ করা অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডম হচ্ছে একটা রাজ্য, এই অ্যানিমাল প্রাণীর রাজ্য। প্রাণীদের রাজ্যকে দুটো ভাগে ভাগ করছি আমরা, কি কি? একটা নন কর্ডাটা, একটা কর্ডাটা। নন কর্ডাটা মানে যাদের নোটোকর্ড নেই, নোটোকর্ড যাদের থাকবে না, নেই। আর যাদের নোটোকর্ড থাকবে তার হচ্ছে কর্ডাটা। কর্ডাটা থেকে পরবর্তী আবার ভার্টিব্রাটা পরিণত হয়। এবার দেখো, নন কর্ডাটা যাদের নোটোকর্ড নেই, এক হচ্ছে সেলুলার লেভেল, মানে ওদের দেহটা শুধুমাত্র কি দিয়ে? কোষ দিয়ে তৈরি, কোনো কলা বা কোনো অঙ্গযন্ত্র তৈরি হয় না, তখন তাকে বলা হচ্ছে সেলুলার লেভেল বা কোষীয় লেভেল। কারা রয়েছে? পরিফেরা রয়েছে, ফাইলাম পরিফেরা বা ছিদ্রাল প্রাণী বলা হয় এদেরকে। টিস্যু লেভেল অর্থাৎ এদের বডিতে কি হচ্ছে, অনেকগুলো কোষ একসাথে জমা হয়ে গিয়ে একটা কলা তৈরি হয়েছে, ওই জন্য টিস্যু লেভেল বলা হয়। এদের নিডারিয়া, এদের রয়েছে কি? নিডারিয়া রয়েছে। আর হচ্ছে তোমার টিনোফোরা বলে একটা অ্যানিমাল, টিনোফোরা, টিনোফোরা। এবং এদেরকে কি বলা হয়? এদেরকে সিলেন্ট্রেট বলা হয়, COELENTERAT, সিলেন্ট্রেটও বলা হয়। অর্গান লেভেল, অর্গান মানে হচ্ছে কি? অঙ্গ বা যন্ত্র তৈরি হয়ে গেছে। যেমন আমাদের ধরনের অর্গান কি রয়েছে, যেমন একটা লিভার তৈরি হয়েছে, লিভার একটা অর্গান, একটা হার্ট একটা অর্গান, কিডনি একটা অর্গান, তারপর হচ্ছে তোমার আমাদের পাকস্থলী একটা অর্গান, ফুসফুস একটা অর্গান, এরকম অর্গান তৈরি হয়েছে, যন্ত্র তৈরি হয়েছে। এবং অর্গান সিস্টেম, যেমন আমাদের পরিপাকতন্ত্র, অর্থাৎ মুখ রয়েছে, পেট রয়েছে, পায়ু রয়েছে, সব জিনিস নিয়ে আমাদের পরিপাকতন্ত্র হয়েছে। আমাদের শ্বসনতন্ত্র, নাক রয়েছে, শ্বাসনালী রয়েছে, ব্রঙ্কাই রয়েছে, ব্রঙ্কিউল রয়েছে, তারপর হচ্ছে কি আমাদের ফুসফুস রয়েছে, এগুলো নিয়ে আমার তৈরি হচ্ছে কি তোমার শ্বসনতন্ত্র। এরকম ভাবে অর্গান সিস্টেম তৈরি হয়েছে। তাহলে অর্গান সিস্টেম যে তৈরি হয়েছে, ওদেরকে দুটো ভাগ হবে, একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটা সিলোমেট। অ্যাসিলোমেট, সিলোম কথা অর্থ কি? সিলোম হচ্ছে দেহ গহ্বর। এবার দেহ গহ্বর জিনিসটা কি? আমরা যখন মায়ের পেটে ভ্রূণ অবস্থা থেকে গ্যাস্ট্রোলা অবস্থায় আসি, তখন কি হয়? 3টে জার্ম লেয়ার তৈরি হয়, একটা এক্টোডার্ম, একটা মেসোডার্ম, একটা এন্ডোডার্ম। তো দেখো এখানে কি হচ্ছে, যে মেসোডার্মটা রয়েছে, সিলোম তৈরি হচ্ছে কোথায়? ফ্রম মেসোডার্ম থেকে তৈরি হয়, মেসোডার্ম।
তাহলে তিনটে জার্ম লেয়ার থাকে। এক নম্বর হচ্ছে বাইরে দিয়ে এক্টোডার্ম, 2 নম্বর হচ্ছে 3 নম্বরে এন্ডোডার্ম, আর 2 নম্বর হচ্ছে তোমার মেসোডার্ম। ওকে, তো এর যে যারা অ্যাসিলোমেট, যাদেরকে দেহগহ্বর থাকে না, দেহগহ্বর বলতে কোনটা বোঝাচ্ছে, ধরুন আমাদের যে পেট পোর্শনটা রয়েছে, পেট যেখানে আমাদের নাড়ি ভুড়িগুলো থাকে, সেখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটা আমাদের একটা দেহগহ্বর। বুঝতে পারলেন? এরকম দেহগহ্বর কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে থাকে, কারোর ক্ষেত্রে থাকে না, এবং কারোর ক্ষেত্রে মনে হচ্ছে আছে কিন্তু তাও থাকে না। যাদের নেই তাদেরকে অ্যাসিলোমেট বলা হয়। তাহলে আমাদের তিনটে জার্ম লেয়ার নাম হচ্ছে কি এক্টোডার্ম, মেসোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। তো এই মেসোডার্ম থেকে তৈরি হয় আমাদের এই সিলোম তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এক্টোডার্ম রয়েছে, এন্ডোডার্ম রয়েছে, কিন্তু মধ্যখানে কোনো রকমের মেসোডার্ম নেই। আর মেসোডার্ম না থাকার জন্য এটাকে বলা হচ্ছে অ্যাসিলোমেট, অর্থাৎ দেহগহ্বর থাকবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে মধ্যের যে অংশ, যে গোল গোল চাকা চাকা অংশগুলো, মনে হচ্ছে যে এগুলো সিলোম তৈরি, দেহগহ্বর তৈরি হয়েছে, কিন্তু আদৌ সেটা দেহগহ্বর তৈরি হয়নি। তখন সেটাকে বলা হচ্ছে সিউডোসিলোমেট বা ছদ্ম দেহগহ্বর যুক্ত। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, এই যে এই অংশটা দেখো, এই যে পুরো হলুদ অংশটা ছিল, এটা কেটে গিয়ে তোমার এইটুকু অংশ, সাদা অংশটুকু তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে তোমার সিলোম। এবং এই সমস্ত প্রাণীদের বলা হচ্ছে সিলোমেট, অর্থাৎ দেহগহ্বর যুক্ত। তো যারা দেহগহ্বর থাকে না তাদেরকে দেখো ভাগ করছে প্ল্যাটিহেলমিনস আর নিমাটোডা। প্ল্যাটিহেলমিনস অ্যান্ড নিমাটোড। ওকে, প্ল্যাটিহেলমিনস এবং নিমাটোহেলমিনস। নিমাটোহেলমিনস কি হচ্ছে, এখানে সিউডো ছিল, এই নিমাটোহেলমিনস এর ক্ষেত্রে কি রয়েছে, সিউডোসিলোম, অর্থাৎ ছদ্ম দেহগহ্বর রয়েছে। কিন্তু যারা প্ল্যাটিহেলমিনস, এদের ক্ষেত্রে দেহগহ্বর থাকবে না। কিন্তু যারা দেহগহ্বর যুক্ত হচ্ছে তারা কি হচ্ছে, দেখো ফাইলাম আইনেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকামিডার্মাটা। এবার দেখো আমরা ভার্টিব্রাটা চলে আসছে বা কর্ডাটা চলে আসছে। তাহলে কর্ডাটা আমরা কি বলেছিলাম, নোটোকর্ড থাকতে হবে, নার্ভ কর্ড থাকতে হবে, মুখ থাকতে হবে, পায়ু থাকতে হবে, লেজ থাকতে হবে, ফ্যারেঞ্জিয়াল গ্লিনসিস থাকতে হবে, মাসল সেগমেন্ট থাকতে হবে। এগুলো বৈশিষ্ট্য থাকলে তবে একটা প্রাণীকে আমরা কর্ডাটা বলবো। এই কর্ডাটাকে আমরা ভাগ করি, দেখো ক্লাস পিসেস মানে হচ্ছে মাছকে বোঝানো হচ্ছে। এবার মাছকে দুভাগে ভাগ, একটা তরুণাস্থিযুক্ত মাছ, একটা অস্থিযুক্ত মাছ। তরুণাস্থিযুক্ত মাছ, অস্থিযুক্ত মাছ। একটা হচ্ছে উভচর কারা হচ্ছে, যেমন ব্যাং, উভচর। তারপর একটা রেপটাইলিয়া বা সরীসৃপ, যেমন সাপের ক্ষেত্রে বলো। ক্লাস এভিস মানে হচ্ছে পক্ষী শ্রেণী, যে কোন পাখিকে বলতে পারো। ক্লাস ম্যামেলিয়া স্তন্যপায়ী মানে মানুষকে তুমি বলতে পারো। হলো? তাহলে এই হয়ে গেল আমাদের শ্রেণীবিন্যাসের বেসিক আইডিয়া। এবার আমরা যেটা শুরু করবো, বইয়ের ক্ষেত্রে কি বলছে দেখো, তার রাজ্যে অ্যানিমেলিয়া রয়েছে, নন কর্ডাটা হলো। এবার কর্ডাটা মানে কি, যাদের নোটোকর্ড থাকছে। কর্ডাটা মানে যাদের নোটোকর্ড থাকে। এবার এখানে ভাগ তিন, একটা ইউরোকর্ডাটা, একটা সেফালোকর্ডাটা, একটা ভার্টিব্রাটা। মানে ইউরোকর্ডাটাকে বলা হয় টিউনিকেটস, ওকে, বা স্পাইরোকিটি বলা হয় তাকে, সিসকার্টস বলা হয়, সিসকার্টস। এগুলো পরে বৈশিষ্ট্য আলোচনা করছি। সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা মানে যাদের ক্ষেত্রে নোটোকর্ডটা কি হয়েছে, ভার্টিব্রা বা কশেরুকাতে পরিণত হয়েছে। ভার্টিব্রা বা কশেরুকা, পিঠের যে শির দ্বারা রয়েছে সেই শির দ্বারাকে বলা হয় কশেরুকা বা ভার্টিব্রা। এবার এখান থেকে একনাথা এবং ন্যাথোস্টোমাটা। একনাথা মানে কি, যাদের চোয়াল নেই, চোয়াল থাকে না, যেমন ল্যাম্প্রে এবং হ্যাগফিশ, চোষক মাছ। ন্যাথোস্টোমাটা আবার যাদের ক্ষেত্রে চোয়াল থাকে, যেমন কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপটেলিয়া, এভিস এবং ম্যামেলিয়া। আবার বলছে নন কর্ডার মধ্যে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনস, নিমাটোডা, অ্যানলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকামিডা। এই হেমিকর্ডাটাকে কি হতো, আগে তোমার হচ্ছে কর্ডাটার মধ্যে ফেলা হতো, কিন্তু বর্তমানে সেটাকে হেমিকর্ডাটার অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার দেখো আমরা শুরু করছি বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে পরিফেরাদের বলা হচ্ছে কি, ছিদ্রাল প্রাণী বলা হয়। ছিদ্রাল প্রাণী। কেন ছিদ্রাল প্রাণী বলা হয়? এদের দেহে শুধুমাত্র ছিদ্র ভর্তি হয়ে থাকে। অর্থাৎ তুমি যদি দেহটাকে দেখো তাহলে দেখতে পাবে যে এরকম ভাবে ওদের দেহটা থাকে, এরকম ভাবে থাকে। এগুলোকে বলা হয় অস্টিয়া, আর এটাকে বলা হয় অস্কিউলাম।
মানে এগুলোতে জল প্রবেশ করে দেহের মধ্যে, আর এখান থেকে জলটা বেরিয়ে যায়। ওকে, অস্টিয়াম অস্কিউলাম। তাহলে দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র বা পোর, অস্টিয়া, যেগুলো অস্টিয়া বললাম, থাকে, যার মাধ্যমে দেহের জল প্রবেশ করে। তাহলে দেহের মধ্যে জল প্রবেশ করলো কার দ্বারা? অস্টিয়ামগুলোর মাধ্যমে। দেহের অগ্রপ্রান্তে একটি বড় প্রান্তিক ছিদ্র বা অস্কিউলাম উপস্থিত থাকে। তাহলে এখানে দেখো উপরের দিকে, এটাকে বলা হচ্ছে অস্কিউলাম। এর মাধ্যমে কি জলগুলো বেরিয়ে যায়। জলের মধ্যে যে সমস্ত অনবীক্ষণীয় খাদ্যগুলো ছিল, সেগুলো প্ল্যাঙ্কটন গুলো ছিল, সেগুলোকে সে ধরে খেয়ে নেয়। দেহে নালিকাতন্ত্র থাকে, অর্থাৎ ক্যানাল সিস্টেম রয়েছে, অর্থাৎ দেহে নালী থাকছে এদের। দেহে কোয়ানোসাইট কোষ পরিবেষ্টিত একাধিক গহ্বর উপস্থিত। কোয়ানোসাইট কাকে বলা হচ্ছে? যখন একটি কোষ অনেকগুলো নিউক্লিয়াসকে বহন করবে তখন কোয়ানোসাইট বলা হয়। কোয়ানোসাইট এক ধরনের কোষ, যেটা তোমার এদের মধ্যে পাওয়া যায়, এই তোমার এই রিজিয়নগুলোতে, মেসোগ্লিয়া রিজিয়নগুলোতে পাওয়া যায় কোয়ানোসাইট কোষ। দেহের কোষগুলো দুটি স্তরে বিন্যস্ত থাকে, মাঝখানে মেসেনকাইম নামক জেলিপূর্ণ সদস্য। যেহেতু এরা একটোডার্ম আর এন্ডোডার্ম থাকে, কিন্তু মেসোডার্ম থাকে না। মেসোডার্মের জায়গায় মেসেনকাইম এক ধরনের জেলি থাকে। যেমন এক্সাম্পল হচ্ছে কি, এখানে সাইকন, বাথ স্পঞ্জ, এগুলো বা স্পঞ্জ, এই সমস্ত স্পঞ্জরা এই বৈশিষ্ট্য ধারণ করে। 2 নম্বর, নিডারিয়া। নিডারিয়া কি নামটা কেন হয়েছে? কারণ নিডারিয়ার মধ্যে নিডোব্লাস্ট বলে এক ধরনের কোষ থাকে, তার মধ্যে নিমাটোসিস্ট, বলে এক ধরনের বিষাক্ত কোষ থাকে, যা তার শিকারকে প্যারালাইসিস করে দেয়। নিডোপ্লাস্ট কোষ থাকে বলে এদের নাম হচ্ছে নিডারিয়া। দেহাভ্যন্তরে সিলেন্ট্রেন সিলেন্ট্রেন হচ্ছে একটা গহ্বর, একটা গর্ত, সেই জন্য এদেরকে সিলেন্ট্রেট বলা হয়। মুখছিদ্রে কোষিকা থাকে, দেখো এগুলো হচ্ছে কোষি, এগুলো হচ্ছে কোষিকা। দেহে একটোডার্ম এবং এন্ডোডার্ম নামক দুটি স্তর থাকে, কিন্তু কোনো রকমের সাথে কি থাকে না? মেসোডার্ম থাকে না। অর্থাৎ দেহ বাইরের দিকে একটোডার্ম থাকছে, বাইরে ধরনের এটা একটোডার্ম লেয়ার, এবং ভিতরের দিকে তোমার এন্ডোডার্ম লেয়ার থাকছে, কিন্তু এর মধ্যখানে কি রয়েছে? এখানে কোনো মেসোডার্ম থাকে না, ফাঁকা স্থান রয়েছে। এটা একটোডার্ম, এটা হচ্ছে এন্ডোডার্ম, একটোডার্ম, আর এটা হচ্ছে এন্ডোডার্ম। থাকে, কিন্তু মধ্যখানের যে অংশটা, এখানে কি থাকে? ফাঁকা থাকে। ফাঁকা জায়গায় তোমার কি এই যে মেসোগ্লিয়া থাকে, মানে জেলির মতো মেসোগ্লিয়া থাকে। এদের স্নায়ুতন্ত্র স্নায়ুজালক বা নার্ভ নেট নামে থাকে, নার্ভ নেট, স্নায়ুজালক নামে থাকে। এক্সাম্পল হাইড্রা, জেলিফিশ। টিনোফোরার নাম কেন এসছে? কারণ এদের টিনাস বলতে এক ধরনের কমপ্লেট থাকে। কমপ্লেট মানে চিরুনির মতো, এই যে এই অংশগুলোকে বলা হয়, এই যে এই অংশগুলো হচ্ছে কমপ্লেট। এই কমপ্লেট গুলো তোমার কয়টা থাকে? 8টি থাকে, এবং এগুলো থাকার জন্য কি হচ্ছে, এদের নাম হচ্ছে টিনোফোরা। এদের বডিটা কি ট্রান্সপারেন্ট হয়, অর্থাৎ বডির এক পাশ থেকে অন্য পাশ সব কিছু দেখা যায়। দেহ দ্বি-অরীয়ভাবে প্রতিসম। এবার দেখো দ্বি-অরীয়ভাবে প্রতিসম আর অরীয়ভাবে প্রতিসম মানে হচ্ছে, দেখুন যদি কোনো একটা জীবকে সেকশন করা হয়, কাটা হয়, তাহলে কাটা হলে যদি তাকে যে কোনো দিক থেকে যখন ভাগ করবে, দুটো 50% যখন পাবে, তখন সেটাকে বলা হচ্ছে। এদিকে ভাগ করলে কি হচ্ছে? আমি এটা পাচ্ছি। এদিকে ভাগ করলে কি পাচ্ছি? আমি এটা পাচ্ছি। এদিকে ভাগ করলাম এটা 50% পাচ্ছি, আবার এদিকে ভাগ করলাম কি পাচ্ছি? এটা 50% পাচ্ছি, ওটা 50% পাচ্ছি। অর্থাৎ একটা দেহকে তুমি যে দিক দিয়ে ভাগ করো না কেন, সমান দুটি ভাগে ভাগ হয়, তখন তাকে বলা হয় রেডিয়াল সিমেট্রি বা অরীয়ভাবে প্রতিসম দেহ। আবার কি হয়, আমাদের মানুষের দেহকে যদি তুমি ভাগ করো তাহলে দেখতে পাবে, যে কি হচ্ছে, যে শুধুমাত্র ওই দেহটাকে যদি দুটো ভাগে ভাগ করো, অর্থাৎ লম্বে ভাগ করো, তবে একমাত্র 50% পাওয়া যাবে, অন্য অবস্থায় কিন্তু 50% পাওয়া যাবে না। তখন সেটাকে বাইল্যাটারাল সিমেট্রি বলা হয়, বাইল্যাটারাল সিমেট্রি বলে। সিমেট্রি বলা হয়ে থাকে। তাহলে দেহ দ্বি-অরীয়ভাবে প্রতিসম, অর্থাৎ দেহ হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি, এরকম ধরনের
সিমেট্রি রয়েছে। দেহ থেকে কোলোব্লাস্ট কোষ থাকে, কোলোব্লাস্ট কোষে ল্যাসো কোষ থাকে। দেহের সমদূরত্ব অবস্থ 8টি কমপ্লেট, এই যে কমপ্লেটগুলো 8খানা থাকে এবং চিরুনির মতো দেখতে হয়, নিডারিয়া বলা হয়। দুটি কোর্সিকা বিপরীত মুখে অবস্থান করে, দুটো কোর্সিকা থাকে এদের, এবং এদের স্ট্যাটোসিস্ট নামক এক ধরনের জ্ঞানেন্দ্রিয় থাকে। যেমন নাক, মুখ, চোখ এগুলো যেমন আমাদের জ্ঞানেন্দ্রিয়, ওদের ক্ষেত্রে স্ট্যাটোসিস্ট নামক এক ধরনের জ্ঞানেন্দ্রিয় থাকে, যেমন বেরো, হর্মিফোরা, প্লিওব্রাঞ্চিয়া এটসেট্রা। প্ল্যাটি হেলমিনস, প্ল্যাটি নামটা কেন এসছে? প্ল্যাটি শব্দের অর্থ হচ্ছে চ্যাপ্টা। প্ল্যাটি শব্দের অর্থ কি? চ্যাপ্টা, চ্যাপ্টা। আর হেলমিনস শব্দের অর্থ হচ্ছে কৃমি। তাহলে যে সমস্ত প্রাণীগুলো হচ্ছে চ্যাপ্টা এবং কৃমি, তাদের বলা হচ্ছে কি প্ল্যাটি হেলমিনস। তাহলে এরা চ্যাপ্টা বা পাতার মতো বা ফিতের মতো হয়। এদের সিলোম অনুপস্থিত, এদের দেখুন দেহ গহ্বর থাকে না। এদের স্নায়ুতন্ত্র মই সদৃশ, অর্থাৎ এখানে ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম থাকে, মইয়ের মতো স্নায়ুতন্ত্র। এখানে পেলো কি নার্ভের স্নায়ু জালকের মতো, এখানে পেলো ল্যাডার লাইক। দেহের 30 স্তর, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, 3টে স্তর থাকে। ওরা দেহ এদের দেহটা কি ট্রিপ্লোব্লাস্টিক। এদের ক্ষেত্রে যেমন পেলে কি তুমি, এদের ক্ষেত্রে পেলে কি একটোডার্ম, এন্ডোডার্ম, ডিপ্লোব্লাস্টিক। কিন্তু এখানে তিনটে জার্ম লেয়ারই রয়েছে, সেটার নাম হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম থাকবে। এদের এছাড়া হচ্ছে ফ্লেম কোষ। এক্সাম্পল যকৃৎ কৃমি, ফিতা কৃমি, এগুলো কোথায় থাকে? প্ল্যাটিহেলমিনস আমাদের হিউম্যান বিংকে আক্রমণ করে। তারপর হচ্ছে কি চ্যাপ্টা কৃমি। আর নিমাটোডা হচ্ছে কি নিমাস। নিমাস মানে হচ্ছে গোল, গোল মানে হচ্ছে, আর এটা হচ্ছে নিমাট হেলমিনস। হেলমিনস মানে হচ্ছে কৃমি, অর্থাৎ গোল কৃমি যেটাকে আমরা বলছি। দেহ পুরো কিউটিকে, যেহেতু কৃমি আমাদের পেটের মধ্যে অবস্থান করে, এবার পেটের মধ্যে তো আমাদের বিভিন্ন খাদ্য পাচিতকারী উৎসেচক থাকে, সেই উৎসেচকগুলো তো এই মানে নিমাটোহেলমিনসকে মেরে ফেলে দিবে, পচিয়ে পাচিত করে নিবে, কিন্তু করতে পারে না, কারণ এর দেহ পুরো কিউটিকেলের আবরণ থাকে বলে। দেহের ছদ্ম সিলম, অর্থাৎ এখানে কিন্তু ট্রু সিলম থাকছে না। অর্থাৎ সিলমটা কেমন হচ্ছে, যে এরকম যদি বাইরে একটোডার্ম হয়, এটা যদি এন্ডোডার্ম হয়, তাহলে মেসোডার্ম জায়গায় ছোট ছোট গোল গোল মতো আছে, এরকম ভাবে আছে, ট্রু না। তাহলে তারপর হচ্ছে রক্ত সংবহনতন্ত্র। এদের রক্ত সংবহন সেটা কিছু থাকে না। এদের পৌষ্টিকতন্ত্র, অনুপৌষ্টিকতন্ত্র থাকে না। এদের রেচনাঙ্গে একজন পার্শ্বীয় নালী থাকে। এক্সাম্পল হচ্ছে গোলকৃমি, গোদকৃমি এটসেট্রা। তারপর হচ্ছে অ্যানলি। অ্যানলিটা হচ্ছে অ্যানিউলাস। অ্যানিউলাস মানে রিং, অর্থাৎ সমস্ত প্রাণী রিং লাইক স্ট্রাকচার বহন করে, তাকে বলা হচ্ছে কি তোমার অ্যানিলিডা। দেহ অসংখ্য আংটি, জাস্ট জোকের কথা চিন্তা করো, জোকের দেহটা কি অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত। রেচনাঙ্গ নেফ্রিডিয়া। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতি, অর্থাৎ আমাদের মতো রক্ত সংবহনতন্ত্র, যেখানে তোমার রক্ত নির্দিষ্ট শিরা এবং ধমনীর মাধ্যমে প্রবাহিত হয়। তারপর হচ্ছে প্রকৃত শিলম থাকে, অর্থাৎ এদের মধ্যে দেহ গহ্বরটা প্রকৃত। এতক্ষণে আসে তুমি কি প্রকৃত শিলম এখানে যে পেলে, প্রকৃত শিলম, প্রকৃত শিলম। দেহ হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক মানে এখান থেকে শুরু হয়ে গেছে তোমার, এখান থেকে শুরু হয়ে গেছে কি ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক মানে দেহে 3টে জার্ম লেয়ারই থাকবে, একটোডার্ম থাকবে, মেসোডার্ম থাকবে, আর এন্ডোডার্ম থাকবে। যেমন এক্সাম্পল কেঁচো, জোঁক। এবার চলে এসো পর্ব আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা মানে বলছে, আর্থ মানে হচ্ছে আর্থাস, আর্থাস মানে হচ্ছে জয়েন্টেড, আর পোরোস মানে লেগ। যে সমস্ত প্রাণীদের কি থাকে, জয়েন্টেড লেগ থাকে। তুমি যদি একটা আরশোলার পাকে ধরো, তো আরশোলার পাটা কেমন হচ্ছে, এরকম দেখতে, তারপর হচ্ছে কি এরকম ভাবে থাকছে, তারপর আবার এরকম ভাবে থাকছে, তারপর এরকম ভাবে থাকছে। এদের যে পাঁচে জয়েন্ট হয়ে আছে, এই জন্য নাম হচ্ছে আর্থ্রোপোডা। দেহ কাইটিন নির্মিত ফুল। একটা আরশোলার কথা চিন্তা করো, আরশোলার দেহের দিকে বাইরে একটা শক্ত খোলক থাকে, তা সেটা হচ্ছে কাইটিন নির্মিত থাকে। সন্ধিল পদ, উপাঙ্গ উপস্থিত। সন্ধিল বলতে যুক্ত উপাঙ্গ, জয়েন্টেড লেগস। রক্ত সম্বন্ধ মুক্ত প্রকৃতি। মুক্ত প্রকৃতি রক্ত সম্বন্ধ কি, যখন রক্তটা হৃৎপিণ্ড থেকে বেরিয়ে কোনো শিরা ধমনী ছাড়াই কলাকোষের মধ্যে প্রবেশ করে, তখন সেটাকে মুক্ত রক্ত সংবহনতন্ত্র বলে। আর বদ্ধ কি, যখন পিণ্ড থেকে নির্গত রক্ত এক নির্দিষ্ট ধমনী এবং শিরার মাধ্যমে
শরীরের মধ্যে প্রবেশ করে তখন তাকে বলা হচ্ছে কি বদ্ধ সংবহনতন্ত্র। হলো শ্বাসক কি ট্রাকি হতে পারে, বুলবুলি হতে পারে, বুক নাক হতে পারে। তারপর হচ্ছে কি এদের কি হচ্ছে কি ম্যালপিজিয়াম নালিকা হতে পারে, সবুজ গ্রন্থি কক্সার গ্ল্যান্ড, যেমন হচ্ছে আরশোলা, মাছি। এরা হচ্ছে পৃথিবীতে যত প্রাণী রয়েছে তার 75% হচ্ছে তোমার আর্থ্রোপোডা অর্থাৎ এই পতঙ্গ শ্রেণীর প্রাণী রয়েছে। এবার মোলাস্কা, মোলাস্কা কথার অর্থ হচ্ছে কি নরম এবং অখণ্ডিত। মলিশ কথার অর্থ, মোলাস্কার কথাটা এসেছে মলিশ থেকে, আর মলিশ কথার অর্থ হচ্ছে নরম এবং অখণ্ডিত। অর্থাৎ এদের শরীরটা খুব নরম। একটা শামুকের কথা চিন্তা করো, শামুকের যে মাংসল অংশ থাকে সেটা কত নরম থাকে, এবং এদের দেহে কোনো ভাগ থাকে না, অর্থাৎ দেহতে কোনো ভাগ করা থাকে। যেমন এদের ক্ষেত্রে আরশোলাদের ক্ষেত্রে মস্তিষ্ক থাকে, তার বক্ষ থাকে এবং অ্যাবডোমেন থাকে, তিনটা অংশ থাকে। এদের ক্ষেত্রে তিনটা অংশ থাকে না। অঙ্কদেশ মাংসল পদ বস্তিত, অর্থাৎ যেটা মাংসল অংশটা থাকে শামুকের সেটা নিচের দিকে অবস্থিত, এবং দেহে কি থাকে, দেহের বাইরে থেকে ম্যান্টলের একটা আবরণ থাকে, ম্যান্টল আবরণ থাকে, মেন্টল পর্দা। শ্বাসযন্ত্র কি টিনিডিয়াম বা পালমোনারি স্যাক বা ম্যান্টল পর্দা। রেশনাঙ্গ বৃক্ক বা বোজানেস অর্গান অফ বোজানেস। যেমন মনে রাখবে অর্গান অফ বোজানেস কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় তোমার মোলাস্কাতে। এর কাজ কি, এর কাজ রেশনাঙ্গ হিসেবে কাজ করে। অর্গান অফ বোজানেস যেমন জল শামুক, স্থল শামুক ইত্যাদি। ইকাইনোডার্মাটা, ইকাইনোডার্মা ইকিনাস, ইকিনাস মানে হচ্ছে কাঁটা। যে সমস্ত প্রাণীদের দেহ কাঁটাময় থাকে, কাঁটাময় ত্বক থাকে, তাদের বলা হয় ইকাইনোডার্মাটা। দেহ কণ্টকময় ত্বক দ্বারা আবৃত থাকে, দেহে জল সংবহনতন্ত্র উপস্থিত, অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি ম্যাড্রিপোরেট। এটা হচ্ছে ম্যাড্রিপোরেট। এগুলো এর মধ্যে নালীটা এটাকে বলা অ্যাম্বুল্যাক্রা। এগুলোকে বলা হয় অ্যাম্পুলা। অর্থাৎ এখানে কি হয় যে এই যে এটা দিয়ে জল প্রবেশ করে, জলটা প্রবেশ করে এর মধ্যে জলটা প্রবেশ করলো এবং চারিদিকে ছড়িয়ে পড়লো, এবং এখান থেকে জলটা আবার কি করলো এই অ্যাম্বুল্যাক্রার মধ্য দিয়ে চলে আসলো, এবং সেটা অ্যাম্পুলা দিয়ে বাইরে বেরোলো। বলে জলের মধ্যে সমস্ত ছোট ছোট আণুবীক্ষণিক খাবার রয়েছে, সে খাবারগুলোকে ওরা ধরে খেয়ে নেন। তার দেহ কি হচ্ছে, এদের গমনাঙ্গ হচ্ছে নালীপদ বা টিউব ভিড়ে, যে 5টা নালীর মতো পদ রয়েছে, নালীপদ। দেহ ওরাল এবং অ্যাবোরাল তল, অর্থাৎ উপরে দিয়ে তল এবং নিচে একটা তল রয়েছে। 5টি সমুদ্রতে অ্যাম্বুল্যাক্রা থাকে, অর্থাৎ একটা এই টিউবগুলোকে অ্যাম্বুল্যাক্রা বলা হয়। 1 2 3 4 5 5টি সমুদ্রতে অ্যাম্বুল্যাক্রা থাকে। তারপর যে হেমি কর্ডা, হেমি মানে হচ্ছে কি অর্ধেক, কর্ডা মানে যার মধ্যে নোটোকর্ড রয়েছে। তাহলে দেখো এদের কি হয়, প্রথমের সাথে কি রয়েছে প্রোবোসিস, এটা বলা হয় প্রোবোসিস, প্রোবোসিস এবং কলার, প্রোবোসিস এবং কলার। তার দেহ প্রোবোসিস, কলার এবং এটাকে বলা হয় ট্রাঙ্ক। তার দেহ 3টা অংশের মধ্যে যায়, প্রোবোসিস, কলার এবং ট্রাঙ্ক। গলবিলের পাশে এখানে এই জায়গাটাতে গলবিলের পাশে ইউ আকৃতির ফুলকা ছিদ্র বর্তমান, স্টোমোকর্ড উপস্থিত, যা প্রোবোসিস। স্টোমোকর্ড মানে এই যেটা স্টোমোকর্ড, যা এবারে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে। তারপর যেমন ব্যারানোগ্লসাস, স্যাক্কোগ্লসাস এটসেট্রা। এরপরে চলে এসো আমাদের কর্ডাটা। তাহলে কর্ডাটা হতে গেলে আমরা কি বলেছিলাম, যে তার নোটোকর্ড থাকতে হবে, নার্ভ কর্ড থাকতে হবে। নার্ভ কর্ড তৈরি হয় একটোডার্ম থেকে, আর নোটোকর্ড তৈরি হয় মেসোডার্ম থেকে। মাসেল সেগমেন্ট থাকতে হবে, লেজ থাকতে হবে, অ্যানাস থাকতে হবে, ফ্যারেঞ্জিয়াল গ্লিসিড থাকতে হবে এবং মুখ থাকতে হবে। তাহলে ইউরোকর্ডাটাকে বলা হচ্ছে টিউনিকেটও বলা হয়, চললে বা হতো কি টিউনিকেট বা সি স্কোয়ার্স বলা হয়। সি স্কোয়ার্স
সি স্কোয়াডস বলা হয়ে থাকে, বা আরেকটা বলা হয় সি স্কোয়াডস, সি স্কোয়াড UIRTS, সি স্কোয়াডস বলা হয়ে থাকে। এবং এদেরকে বলা এরা কি দেখায়, রেট্রোগ্রেসিভ মরফোজেনেসিস, রেট্রোগ্রেসিভ মরফোজেনেসিস। মানে কি হয় যে নর্মালি কি হয়, এই নোটোকর্ডটা এসব কর্ডাটা হতে গেলে নোটোকর্ড থাকতে হবে, কিন্তু ইউরোকর্ডাটাদের ক্ষেত্রে কি হয়, নোটোকর্ডটা কি হয় যখন লার্ভা অবস্থায় থাকে, ছোট অবস্থা থাকে, তখন কেবল নোটোকর্ডটা লেজের দিকে থাকে, কিন্তু যখন বড় হয়ে যায় তখন নোটোকর্ডটা আর থাকে না। বলে কি হয়, লার্ভা দশাটা উন্নত হয় কিন্তু ম্যাচিওর দশাটা অনুন্নত হয়, এই জন্য বলা হয় রেট্রোগ্রেসিভ মরফোজেনেসিস। বা যেখানে যে প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, উন্নত জীব থেকে অনুন্নত জীব তৈরি হচ্ছে, অর্থাৎ লার্ভা অবস্থা উন্নত হচ্ছে, বড় অবস্থা অনুন্নত হচ্ছে। দেহ টিউনিকেট দিয়ে আবৃত, টিউনিকা বলে একটা পলিস্যাকারাইড পর্দা রয়েছে যাদের আবৃত থাকে, এই জন্য টিউনিকেটস বলা হয়ে থাকে। গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র উপস্থিত থাকে, এই যে ফুলকা ছিদ্রগুলো উপস্থিত থাকছে। যেমন এক্সাম্পল অ্যাসিডিয়া সালপাম। তারপর সেফালোকর্ডার, সেফালো মানে কি, যার প্রথম মাথা তৈরি হয়েছে, সমস্ত প্রাণীর প্রথম সেফালো অর্থাৎ ব্রেন ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে নোটোকর্ড পৃষ্ঠদেশের তুণ্ড থেকে লেজের শেষ ভাগ পর্যন্ত, নোটোকর্ড কি হচ্ছে, পৃষ্ঠদেশের তুণ্ড থেকে শুরু করে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে। দেহের দুপাশে ভি আকৃতির মানে এই যে পেশি, এই পেশিগুলো বলছে, এই পেশিগুলো এর ক্ষেত্রে বর্তমান থাকছে। পেশিগুলোর নাম হচ্ছে মায়োটন পেশি, আর এর নাম হচ্ছে নেফ্রিডিয়া, অ্যাম্ফিওক্সাস, অ্যাসিমেট্রন। এরপর হচ্ছে ভার্টিব্রাটা। তাহলে ভার্টিব্রাটা কাকে বললাম, এই যে নোটোকর্ডটা যখন কি হচ্ছে ভার্টিব্রা অর্থাৎ কশেরুকাতে পরিণত হচ্ছে, তখন সেটাকে ভার্টিব্রাটা বা ক্রেনিয়াটা বলা হয়। আর ক্রেনিয়াটা কেন বলা হচ্ছে, কারণ এদের ক্ষেত্রে ব্রেনের চারিদিকে একটা খুলি তৈরি হয়েছে বলে ক্রেনিয়াম বা ক্রেনিয়াটা বলা হয়ে থাকে। দেহে মেরুদণ্ড উপস্থিত, করটি উপস্থিত, সংবন্ধতন্ত্র বদ্ধ প্রকৃতির। মেরুদণ্ড উপস্থিত থাকছে, করটি কি উপস্থিত থাকে, করটি মানে হচ্ছে কি মাথার খুলি, এবং সাধারণত বলছে হলো। তারপর কি বলছে এখানে যে এর মধ্যে হ্যাঁ বুঝতে, যেমন কাতলা মাছ গিরগির এলো। প্রথম হচ্ছে একনাথে, একনাথে মানে হচ্ছে যাদের ক্ষেত্রে সাধারণত কি চোয়াল থাকবে না, মুখে চোয়াল থাকে না, বলে মুখটা গোল হয় এবং মুখের মধ্যে চোষক নালী থাকে। এই চোষক নালীগুলো কোনো একটা প্রাণীর শরীরে আটকে দেয়, সেখান থেকে রক্ত শোষণ করে খায়। বহিঃকঙ্কাল থাকে না, বাইরে দিয়ে কোনো কঙ্কাল নেই। যুগ্ম উপাঙ্গ থাকে না, মাছের মতো কোনো উপাঙ্গ থাকে না এদের। হলো। তারপর হচ্ছে কি ল্যাম্প্রে এবং হ্যাগফিশ। ন্যাথোস্টোমাটা মানে যাদের চোয়াল আছে, মুখে চোয়াল থাকে, নাসারন্ত এক জোড়া, হলো, এবং সাথে যুগ্ম অবস্থা থাকে, যেমন পায়রা, গিনিপিগ। সাইক্লোস্টোমাটা, এবার দেখো মুখ চোয়াল থাকে না, মুখ হচ্ছে গোলাকার চোষক যুক্ত, অর্থাৎ চোষক নলি থাকে। আঁশবিহীন হয়, মসৃণ ও মিউকাস কোণে থাকে, যেমন হচ্ছে কি মিক্সিন, গ্লুটিনোজা, পেট্রোমাইজন এটসেট্রা। তারপর হচ্ছে কি দেখো কন্ড্রিক্সি মানে তরুণাস্থি যুক্ত মাছ, দেহ আণুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত। প্ল্যাকয়েড আঁশটা দেখতে কেমন হয়, এরা হয় মোটামুটি এরকম ভাবে, এরকম দেখতে হয় প্ল্যাকয়েড আঁশটা। দেখো তরুণ আছে তোমার, এদের অন্তকঙ্কাল তরুণ, অন্তকঙ্কাল কি থাকে, এদের অস্থি থাকে না, হাড় থাকে না, তরুণ অস্থি থাকে। মুখচিত্র মস্তক অঙ্ক আছে। দেখো নর্মাল মাছের ক্ষেত্রে মুখচিত্র সামনের দিকে আছে, কিন্তু এদের ক্ষেত্রে মুখচিত্র সামনের দিকে না থেকে পিছন একটু ভিতরের দিকে থাকবে, নিচের দিকে থাকবে, বলে অঙ্ক দেশে থাকছে। এদের লেজ হেট্রো সার্কাল, সাধারণ মাছ দেখো লেজটা দুটো অংশ সমান থাকছে, এদের ক্ষেত্রে কেউ লেজটা সমান থাকবে না, উপর অংশটা বড় থাকবে।
হেটেরোসার্কাল বলা হয়ে থাকে। পুরুষ মাছের ক্লাস্পার সঙ্গম, তাহলে মাছের সঙ্গমের নাম হচ্ছে ক্লাস্পার, মাছের ক্ষেত্রে পাওয়া যায়। তারপরে অন্তের স্পাইরাল ভালভ থাকে। তারপর অস্টিকটিস মানে হচ্ছে বনিফিশ। বনিফিশ মানে যেগুলো হচ্ছে আমাদের হাড়ে দাঁত থাকে, হাড়ে দাঁত মানে যাদের কি বনিফিশ, বনিফিশ মানে যাদের হাড় থাকে। যেমন দেহ বৃক্ষণিক, সাইক্লয়েড, টিনয়েড এবং গ্যানয়েড আঁশ দ্বারা ভর্তি থাকে। এবং অন্তঃকঙ্কাল অস্থিময়, অন্তঃকঙ্কালটা কি হাড় থাকবে। মুখচ্ছিদ্রে মস্তকের সম্মুখ, মুখচ্ছিদ্রটা মস্তকের সম্মুখভাগে অবস্থান করে। লেজ হোমোসার্কাল, লেজের পার্ট সমান হয়। তারপর হচ্ছে কি তোমার উভচর। উভচর মানে বুঝছি যারা হচ্ছে জল এবং স্থল দুই জায়গাতে বসবাস করে, তাদেরকে আমরা কি বলছি, উভচর বলছি। চর্ম সিক্ত নগ্ন প্রকৃতির, শৈশবকালে জলে, পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে বসবাস করে। মানে এরা বাচ্চা অবস্থায় কি থাকে, জলে থাকে, কিন্তু লার্ভা অবস্থায় কিন্তু পরবর্তীকালে বাচ্চা হওয়ার পরে সেগুলো স্থলে চলে আসে। তারপর কি হচ্ছে দেখো, তারপর হচ্ছে এদের কি হয়, অগ্রপদে চারটি, সামনের পায়ে চারটা আঙুল থাকে, প্রস্তুত 5টি নখরবিহীন আঙুল থাকে, অবসরণ ছিদ্র থাকে, 10 জোড়া করোটিড স্নায়ু, অর্থাৎ আমাদের শরীরে যেমন 13 জোড়া করোটিড স্নায়ু রয়েছে, এদের ক্ষেত্রে 10 জোড়া করোটিড স্নায়ু। কোনো ব্যাং এক্সাম্পল। তারপরে এখানে রেপ্টালিয়া, সরীসৃপ। সরীসৃপ মানে সাপ, তারপর হচ্ছে তোমার টিকটিকি, এসব। তাহলে এদের ক্ষেত্রে কি হয়, দেহ তো একটা শুষ্ক হয়, আর দেহের মধ্যে কি থাকে, শুষ্ক থাকে এবং আঁশ যুক্ত হয়। এবং সাপের ক্ষেত্রে আমাদের আঁশ থাকে এবং শুষ্ক হয়। প্রতি পদে নখযুক্ত 5টি করে আঙ্গুল থাকে। যেমন এক্সেপশন কিছু সাপের ক্ষেত্রে কি কোনো আঙ্গুলই থাকে না। অবসরণী ছিদ্র এবং আড়াআড়িভাবে অবস্থান করে, অর্থাৎ অবসরণী ছিদ্রটা মুখ, এটা সামনে মুখ, তারপরে পিছনে পিছনে রয়েছে। তারপর হচ্ছে কি, করোটিতে একটি মাত্র অক্সিপিটাল কন্ডাইল থাকে। অক্সিপিটাল কন্ডাইল বলতে আমাদের করোটি, আমাদের ব্রেন যে রয়েছে, ব্রেন বা ব্রেন যে করোটি ক্রেনিয়াম রয়েছে, সেটা শির দ্বারা সংযুক্ত থাকে। তো যদি এই দুটো অক্সিপিটাল দুটো ছিদ্র থাকে, তবে সেটাকে বলা যায়, তবে কি আমরা একটা নির্দিষ্ট দিক পর্যন্ত মাথায় ঘোরাতে হবে, তার ঘোরাতে হবে না। কিন্তু যদি একটা অক্সিপিটাল কন্ডাইল থাকে, তাহলে আমরা 360 ডিগ্রি চারিদিকে মাথা ঘোরাতে পারবো। হৃৎপিণ্ড 2টি অলিন্দ এবং 1টি অর্ধনিলয়, অর্থাৎ এদের হৃৎপিণ্ড কেমন হচ্ছে, এদের হৃৎপিণ্ড হচ্ছে এরকম। এবং এদের কি থাকে, এদের 2টি অলিন্দ 1টি নিলয় থাকে। আমাদের যেমন 4টে থাকে, 2টি অলিন্দ থাকে আর 2টো নিলয় থাকে, 2টো অলিন্দ 1টি নিলয় থাকে, অবিভক্ত থাকে। যেমন এক্সাম্পল গোখরো, সাপ, টিকটিকি। কিন্তু এদের ক্ষেত্রে যদি মাত্র একটা দেখো, তুমি যদি ক্রোকোডাইলকে দেখো, ক্রোকোডাইল, কুমিরকে যদি দেখো, তাহলে কুমিরের ক্ষেত্রে হাড় হচ্ছে কি 4 চেম্বার। একমাত্র সরীসৃপদের মধ্যে কুমির রয়েছে যে কুমিরের কি হয় 4টে চেম্বার, 4টে ছিদ্রযুক্ত হাড় থাকে। এবার পক্ষী মানে পাখির কথা ভাবো। পাখির দেহ পালক দ্বারা আবৃত থাকে, অগ্রপদ ডানে রূপান্তরিত হয়েছে, চোয়াল চঞ্চিতে রূপান্তরিত হয়েছে, বক্ষে উড্ডয়ন পেক্টোরিস মেজর, পেক্টোরিস মাইনর থাকে, চোয়ালে কোনো দাঁত থাকে না। স্টার্নাম কিল অবস্থিত, স্টার্নাম কিল মানে এই জায়গাটাতে কি থাকে, পাখাটা শক্ত ধরে হয়। তারপর হচ্ছে যেমন পায়রা, ময়ূর। এরপর স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী মানে হচ্ছে ম্যামেলিয়া। ম্যামেলিয়া কথার অর্থ হচ্ছে যাদের ম্যামারি গ্ল্যান্ড থাকবে, ম্যামারি গ্ল্যান্ড, অর্থাৎ যারা, যেমন হচ্ছে কি দেহের লোম দ্বারা আবৃত থাকে। স্তন্যপায়ী মানে আমরা পড়ছি, আমরা, তারপর গিনিপিগ, ইঁদুর, সব যে সমস্ত প্রাণীদের দেহ হালকা লোম দ্বারা আবৃত থাকে। স্তনগ্রন্থি থাকে যা স্ত্রী প্রাণীদের সাথে সক্রিয়। কর্ণছত্র এবং পল্লব লোম উপস্থিত থাকে। ওকে, তারপর নিচের চোয়ালে একটি মাত্র অস্থি থাকে। বক্ষগহ্বর এবং উদরগহ্বরের মাঝে মধ্যচ্ছদা উপস্থিত থাকে, যেমন গিনিপিগ, বাঘ, মানুষ ইত্যাদি।
তাহলে আমার এই প্রাণায়ামের শ্রেণীবিন্যাসের ভিডিওটি এখান থেকে শেষ হলো। এর পরবর্তী যে ভিডিওটি আসবে সেটি হচ্ছে এই চ্যাপ্টারে যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনের উপরে ভিত্তি করে তোমার অনুশীলনী যেটি রয়েছে সেই অনুশীলনের প্রতি প্রশ্নের উত্তর বিস্তারিত আলোচনা করার জন্য এই পরের ভিডিওটি অনুশীলনী নামে বা হাতে কলমে নামে তোমাদের কাছে আসবে খুব তাড়াতাড়ি। তো এই ভিডিওটি দেখো, কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যদি কোনো ভিডিওর ডিমান্ড থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।